এই সমস্যায় পড়ার পর থেকে সবথেকে আমি বঞ্চনার শিকার হয়েছি। মা বাবা এবং ভাই ছাড়া আমি আসলে কাউকে পাই নাই। সবথেকে তো সন্তানের যখন কষ্ট হয় তখন মা বাবাই কাঁদে বেশি। আমি আমার সবথেকে আমার মা বাবাকে পাইছি আমার ভাই, আমার মেজো ভাই যে গ্রামে ছিল, উনি ছিল, ওনার ওনার ফ্যামিলির উপর অনেক করছে। আমি তো ঢাকায় ছিলাম, ওনার বাসা বাড়ি সব কোপায় মানে ছাত্রলীগের লোকজনে পুরো করে ফেলছে। আমি আসলে সুষ্ঠু বিচার চাই। যারা এগুলো করছে, যারা সংশ্লিষ্ট ছিল, আমার বাসা বাড়ি করছে, আমি এখন তো এই রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদের কাছে আমি বিচার চাই। আসলে আমার কি অপরাধ? আমি যদি অপরাধী হই, আমার শাস্তি হোক, সমস্যা নাই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিন্তু আমার যদি কোনো অপরাধ না করে থাকি, যারা এইটার সাথে জড়িত এবং আমার যে এত সুন্দর একটা কেরিয়ার এটা নষ্ট করে দিছে, এটা আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো আপনার মামলা এখনো চলমান আছে। সেই মামলা এখন কি অবস্থা এবং কিভাবে চালাচ্ছেন? এখন আমার মামলা ওখানে ইসে আছে, শরীয়তপুরে ওইখানে আছে চলমান, এবং হাইকোর্টে আমি চেষ্টা করতেছি যে মামলার কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারতেছি। হাইকোর্ট থেকে জামিন হয়েছিল, হাইকোর্ট তখন স্টে করে দিয়েছিল। আমি সুপ্রিম কোর্ট থেকে বের হয়েছি, সুপ্রিম কোর্ট থেকে আমাকে বের করছিল। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা যে আমার যে কেরিয়ার, এবং আমি তো এখনও ছাপার, আমি কিন্তু এই ফ্যামিলির বাইরেই আছি এখন, ঠিক আছে? তো আমি চাই আমার এই মামলাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে যেন আমি যে নিরপরাধী, এটা আমি যে ন্যায় বিচারটা আমি চাই। এবং এই ছাত্র সমাজ তথা বাংলাদেশের জনগণের কাছে আমি অন্যায় করে থাকলে আমার বিচার হবে। যদি আমি অন্যায় না করে থাকি, আমি যেন এই মামলা থেকে খালাস পাই সসম্মানে। এবং আমার যে ক্ষতি হয়েছে, এটা আমি রাষ্ট্রের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একজন সামান্য মানুষ হিসাবে আমি এটার ক্ষতিপূরণ চাই। আর সবাই তো জানেন, আগে সত্য কথা বলতে গেলে মানুষ ভয় পাইতো। কেউ যে সত্য কথা বলতে, তারই আমার মতো সাফার করছে। আমি চাই এই দেশে সত্য, যে ন্যায়সঙ্গত কথা এবং ন্যায়ের পক্ষে যে মানুষ কথা বলতে পারে, আমার মতো যেন কেউ হিউমিলেট না হতে হয়।